হ্যালো, হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনেব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে কলকাতার মোস্ট এন্টিসিপেটেড সিনেমা খাদান নিয়ে। তো এটা নিয়ে বহুদিন যাবৎ জল্পনা কল্পনা চলতেছে। ইভেন এর যে টিজার রিলিজের ডেট, এটা একবার পেছানো হয়েছে বেশ কিছু সমস্যার কারণে। তো ফাইনালি আজকে সকালে খাদানের টিজারটা ড্রপ করা হয়েছে। তো টিজারটা আমার কাছে কেমন লেগেছে, এক কথায় যদি বলি, টিজারটা আমার কাছে একদম ফ্যান্টাস্টিক লেগেছে। বিশেষ করে এই যে দেবের যে ক্যারিয়ার গ্রাফ, আপনি রিসেন্ট টাইমে কয়েক বছরের যদি তার সিনেমাগুলোর দিকে তাকান, সেখানে এই সিনেমাটা এবং আগের সিনেমার ক্ষেত্রে বেশ বড় রকম একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রশ্ন আসে কেন এই পরিবর্তনটাই বা কেন আসলো। তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ব্যাপার নিয়ে কথা বলবো। তার আগে এই টিজারের যে ব্যাপার আমার ভালো লেগেছে, ফার্স্ট অফ অল আমি যদি বলি, দেবকে নিয়ে বলতে হবে। রিসেন্ট টাইমে তিনি যে সিনেমাগুলো করতেছে প্রত্যেকটা আপনি দেখবেন ফ্যামিলি ড্রামা, এবং এই ফ্যামিলি ড্রামার কথা বলতে প্রথমেই এই টিজারের শুরুতেই তিনি যে ডায়লগটা দিয়েছে, এই ডায়লগটা কিন্তু তার পার্সোনাল লাইফ হোক বা তিনি ধাপে ধাপে যে সিনেমাগুলোয় কাজ করতেছে রিসেন্ট ইয়ার্স থেকে শুরু করে এই যে বর্তমান বছরে, এই ব্যাপারটার সাথে কিন্তু প্রত্যেকটা ব্যাপারই কানেক্টেড। এই ডায়লগের সাথে কিন্তু তার পার্সোনাল লাইফ হোক অথবা তিনি যে সিনেমাগুলোয় কাজ করে যাচ্ছেন প্রত্যেকটা ব্যাপারে কিন্তু রিলেভেন্ট। কেন সেটা বলি, ডায়লগটার মাধ্যমে কিন্তু ইন্টারেস্টিং অনেকগুলো ব্যাপার প্রকাশ পায়। যেমন দেব কিন্তু একটা সময় কমার্শিয়াল সিনেমা করতো এবং তার সিনেমায় কিন্তু অ্যাকশন, কমেডি বা ভালোবাসার পোষণ বলেন সবকিছুই থাকতো। এরপরে দেখা গেল যে কলকাতা ইন্ডাস্ট্রিতে এমন একটা সময় আসলো যে ওই টাইপের সিনেমা মানুষ নিচ্ছে না বা সিনেমাগুলো বক্স অফিসে ঠিকঠাক ভাবে ওয়ার্ক করতেছে না। তো এরপরে কি হলো যে এই যে দেব, তিনি কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের জন্য সিনেমা বানানো শুরু করলো, ফ্যামিলি ড্রামা। তো এই ব্যাপারটাই কিন্তু এখানে ফুটে উঠেছে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম, তার মানে তিনি কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলো ফ্যামিলি ড্রামায় কাজ করেছে এবং প্রত্যেকটা সিনেমা কিন্তু সাকসেসফুলি ওয়ার্কও করেছে। তার যারা অ্যাকচুয়াল দর্শক ছিল, একদমই ইয়ং অডিয়েন্স, এদের যে টেস্ট, সেই টেস্টের বাইরে এসে কিন্তু তিনি ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা সিনেমায় কাজ করেছে। কারণ এইসব সিনেমা ফ্যামিলি অডিয়েন্স যারা থাকে, সিনিয়র যে দর্শকগুলো আছে, তাদেরকে টার্গেট করেই কিন্তু সিনেমাগুলো বানানো হয়েছিল। এবং ফাইনালি তার যে অ্যাকচুয়াল দর্শকরা যে ধরনের সিনেমা তার থেকে এক্সপেক্ট করে, বহুদিন পরে কিন্তু তিনি এই ধরনের সিনেমায় কাজ করতেছে। সেদিক থেকে বলা যায় যে দেবের যে ফ্যান আছে, এই ফ্যানদের বহুদিন পরে মনের আশা পূরণ হচ্ছে। কারণ তারা যে ধরনের সিনেমা তার থেকে এক্সপেক্ট করে, একদম পিওর কমার্শিয়াল সিনেমা, খাদান কিন্তু সেই টাইপের সিনেমাই হচ্ছে। এখন এই সিনেমায় তার যে ডায়লগ ছিল কিন্তু একদমই কম, হাতে গোনা 2-3টা ডায়লগ ছিল এবং প্রত্যেকটা ডায়লগই কিন্তু বেশ আমার কাছে ভালো লেগেছে। টিজারে অনেক ডায়লগ না রেখে যে একদম কম ডায়লগ রেখেছে, এটা আমার দৃষ্টিকোণ থেকে বেশ ভালোই লেগেছে। কারণ যদি অনেক ডায়লগ থাকে, ডায়লগের যে সিরিয়াসনেস বা ডায়লগের যে ইম্প্যাক্টটা, এটা কিন্তু দর্শকের উপর খুব ভালোভাবে পড়ে না। বাট সেখান থেকে এই 2টা ডায়লগই আমার কাছে বেশ ভালো লেগেছে। এতদিন ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম এবং টিজারের শেষ অংশে গিয়ে যে ডায়লগটা থাকে, 2টা ডায়লগই বেশ ভালো লেগেছে আমার কাছে। তো ভালো ব্যাপারের মধ্যে এই একটা ব্যাপার ছিল যে ডায়লগের সাথে তার যে পার্সোনাল লাইফ অথবা তিনি যে ধরনের সিনেমা এতদিন করেছে, এই ব্যাপারটাকে অ্যাটাচ করা। অন্যদিকে এখানে যে অ্যাকশন দেখানো হয়েছে, অ্যাকশনও বেশ ভালো। তবে টিজারের মধ্যে একটা ব্যাপার আমার কাছে একদমই ভালো লাগেনি, সেটা হলো এটার কালার গ্রেডিং। খুবই ডার্ক টোনে কালার গ্রেডিংটা করা হয়েছে। এই ব্যাপারটা হয়তো অনেক দর্শকের কাছেই ভালো লাগবে, বাট এই ব্যাপারটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এর কারণ হলো এই স্টাইলের কালার গ্রেডিং আমরা এত বেশি দেখেছি, তো সেখান থেকে এটা আমার কাছে একদমই ফাটাফাটি লেভেলের কিছু মনে হয়নি। আমি বলছি না যে কালার গ্রেডিংটা একদমই লেম হয়েছে, বাট এত ডার্ক না রেখে আর একটু লাইট যদি আপ করা যেত, দেন জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগে। এক্ষেত্রে হয়তো অনেকেরই ভিন্নমত থাকতে পারে। এবং টিজারে আরেকটা ব্যাপার যদি খেয়াল করেন, এখানে কিন্তু এই যে মেইন ক্যারেক্টার দেব, তাকে কেন্দ্র করেই পুরো টিজারটা ডিজাইন করা হয়েছে। তার বন্ধু যিশু সেনগুপ্তকে এখানে আমরা দেখতে পাচ্ছি, বাট তার পোর্শনও যে অনেক সেটা কিন্তু না। তাদের মধ্যে কিন্তু সেরকম কোনো ডায়লগও রাখা হয়নি। তো এখানে প্রশ্ন হলো, এই যে বন্ধু, তিনি কি পুরো সিনেমা জুড়ে বন্ধুই থাকবে, নাকি একটা সময় গিয়ে এই যে এত ভালো বন্ধুদের মধ্যেই একটা টাসেল চলবে, একজন হিরো হয়ে যাবে, একজন ভিলেন হয়ে যাবে, এমনটা হওয়ার সম্ভাবনাও আছে। সবশেষে আমি যে কথাটা বলতে চাইবো সেটা হলো, কলকাতা ইন্ডাস্ট্রিতে কিন্তু কমার্শিয়াল সিনেমাগুলো বেশ নড়বড়ে একটা অবস্থানে আছে, যে ব্যাপারটা আমরা বেশ কয়েক বছর থেকে লক্ষ্য করতেছি। তো সেখান থেকে দেখা যাক যে এই সিনেমাটা ফাইনালি কেমন পারফর্ম করে। তবে একটা টিজার হিসেবে এই টিজারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।